জিন্দাবাদ ইসলামী আন্দোলন নারা পড়লে শুনতে পাই বিশ্বের চরমনাই চাই না চলে নাই বিশ্বের চরমনাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত বিভিন্ন শাখা থেকে আগত ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একটা লটারি দেওয়া হয়। এই লটারির মাধ্যমে তাদেরকে এমন একটা উৎসাহ দেওয়া হয়, এমন একটা পুরস্কৃত করা হয় যে পুরস্কার হয়ে তাদেরকে ইমান থেকে খাই দেওয়ার জন্য এই পুরস্কার দেওয়া হয়। সমাবেশ থেকে সিলেটের যুব সমাজকে বলতে চাই, যদি আদর্শবান যুবক হিসেবে গড়ে উঠতে চান, যদি ইসলামী আদর্শ সমাজে বাস্তবায়ন করতে চান, হিন্দুপূর্ণ সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে চান, তারা নিশ্চয় দেবেন। আজকে আমরা যুব আন্দোলন দেশন প্রতিষ্ঠাবাসীকে উপনীত হয়েছি। এই দেশন প্রতিষ্ঠাবাসীকে চিত্রকণ্ঠে বলতে চাই, আমরা সুন্নাহর মানদণ্ডে আপনারা উত্তীর্ণ হয়ে আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের পক্ষে আন্দোলন করব। কিন্তু আমেরিকার এম্বাসিতে গিয়ে এক কথা বলে আসবেন, ভারতের এম্বাসিতে গিয়ে এক কথা বলে আসবেন, আবার ইরানের জানাজায় কমিটির জানাজায় লোক পাঠাবেন, আবার সংসদের দক্ষিণ প্রান্তে অনুষ্ঠিত সেই আমেরিকার স্বাধীনতা 250তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আপনারা বক্তব্য দিয়ে বলবেন আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। এইটা হতে পারে না। আমেরিকা ভারত বাংলাদেশের কোনদিন বন্ধু ছিল? আমেরিকা তার বন্ধু হয়, তার শত্রু লাগে, জানেন কিনা? আমেরিকার মতো বন্ধু যাদের আছে তাদের আর কোন শত্রু লাগে না। যারা বলে আমেরিকা বাংলাদেশের বন্ধু, আমরা মনে করি তারা বাংলাদেশের পক্ষে, শরিয়ার পক্ষে, ইসলামের পক্ষে, শান্তির পক্ষে যারা থাকবে নেতৃত্বে বাংলাদেশের পক্ষে আমরা আন্দোলন করে তুলব। আপনারা দেখেছেন গতকালকে হেফাজতের আমিন সম্মানিত আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বাংলাদেশ ওলামায়ে কেরামকে ডেকেছে। এইটা নিয়ে আলাপ করে হাউকাউ শুরু হয়ে গেছে। আমার এক গ্রুপের দলে কৌমিপন্থী লোকদের মধ্যেও মাথাকামারি হয়েছে। এদেশের হেফাজত, ইসলামী আন্দোলন, শরিয়ার সপক্ষে শক্তি কোনদিন বিগড়ে যাবে না, ইনশাআল্লাহ ক্ষমতা পাবে না, কিন্তু তারপরে আদর্শের জন্য আমরা যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বার্তা দিতে চাই, শান্তি শৃঙ্খলা উন্নয়ন